দিদি ভাই, এই বাটিটা নিয়ে যেও তো। একটাও কোনো কাজ করে না, আবার বসে বসে অর্ডার করে শুধু। কি বললে তুমি? কই কি বললাম? মিথ্যা কথা বলো না, সব শুনেছি। তুমি এক্ষুনি বললে এমনিতে তো কোনো কাজ করে না, আবার বসে বসে অর্ডার করছে। ভুল কিছু বলেছি বলেও তো আমার মনে হয় না। সামান্য একটা বাটি থেকে সেই বাটিটা তুমি রেখে আসতে পারছো না? হ্যাঁ, তা করতে যাবোই বা কেন? এটা তুমি ভুলে যেও না, তোমার বরের থেকে কিন্তু আমার বর বেশি টাকা ইনকাম করে। তা সেই টাকার হিসাবটা তো তুমি ঘরের কাজকর্ম করেই পুষিয়ে দেবে। থাক ছোট, আমাকে ওই কথাটা মনে না করিয়ে দিলেও চলবে। আমার নিজের কর্তব্য আমি নিজে ঠিক পালন করে নিই। শোনো বর্দি, তুমি নিজের চরকায় তেল দাও, আমি আমার বিষয়টা ঠিক বুঝেই নেব। কি হয়েছেটা কি? সকাল সকাল তোমরা দুজনা মিলে এত চিল্লামিল্লি করছো কেন? ওই তো মা, আপনার আদরের বড় বৌমা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন না। আমাকে বলছে আমি নাকি শুধু বসে বসে খাই, কোনো কাজ করি না। ঠিকই তো বলেছে বড় বৌমা। তোমাকে যখনই দেখি তখনই দেখি তুমি বসে বসে ফোন ঘাঁটছো। মা, আপনি আমাকে এই কথা বলছেন? আপনি কিন্তু এটা ভুলে যাচ্ছেন, আপনার ছোট ছেলেই কিন্তু এই সংসারে বেশি টাকা দেয়। ছোট বৌমা, এখানে কোনো টাকা পয়সার হিসেব হচ্ছে না। তুমি তো নিজেও জানো তোমার বড়দি ভাই প্রেগনেন্ট। তা তুমি যদি হাতে সাথে কিছু কাজ করে দাও তাহলে তো ওর একটু সুবিধা হয়। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের ফয় ফার্মাসি খেটে দেবো, নাকি এই বাড়ি ছেড়ে চলে যাব? ছোট বৌমা, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছি না। আমি বলছি আমরা সবাই মিলে যদি হাতে সাথে একটু একটু করে সবাই সংসারের কাজ করি, সংসারের শান্তিটা বজায় থাকে। ঠিক আছে ঠিক আছে, থাক। আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমি নিজেরটা নিজে ঠিক বুঝে নেব। আর হ্যাঁ, তোমাকেও বলি বড় বৌমা, এই সময় সব কাজ একা হাতে করতে যাবা না। আমিও তোমাকে কিছু কিছু কাজ হেল্প করে দেবো।